সুন্দরবনে ওয়াজ করতে গেছে বসিরহাটের পীর। দিনের বেলা জলসা, রাতি জলসা হবে না, ওখানে বাঘের দেশ বাবা। আপনারা নিশ্চয়ই জানেন, মাঝে মাঝে নৌকো করে যান বাবা। খুব খুব কঠিন জায়গা সুন্দরবন জায়গা বাবা, যেখানে বাঘ আর বাঘ, সিংহ আর সিংহ। সেইখানে আমার বসিরহাটের পীর গেছে ওয়াজ করতে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর ওলি রুহুল আমিন পীর বারান্দায় জায়গা, সুন্দরবনে কোনো গ্রিল নেই বাবা, সেখানে বারান্দায় ফাঁকা জায়গা হুজুরকে জায়গা করে দিয়েছে। আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে যাচ্ছে বাবা, দরজাখানা টেনে দিচ্ছে। আমার বসিরহাটের পীর ডেকে বলছে, বাবা তোমরা ঘরের মধ্যে যাচ্ছ আমার দাওয়াত দিয়ে, আর তোমরা ঘরে যাচ্ছ আমার বারান্দা কেন? বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি কেমন পীর, আপনি তো বলেছেন বাঘ আর আসবে না, এই জন্য আপনার বারান্দায় রেখেছি, দেখা যাক বাঘ এসে কি করে। হুজুর বলছে, তোরা কি লোক? বলতো, আমরা এই লোক। ও ভাইরা রে, গভীর রাত, চাঁদনি রাত, এইবার তাকে তাকে বিরাট বড় বাঘ উঠোনে বাবা বসে শুধু লেজ লাড়া দেয়। বাড়িওয়ালা বাবা জানলা খুলে দেখে চাঁদনি রাত, বিরাট বড় বাঘ। অবস্থা কি বলুন, জানলা তো আর খোলা যাবে না, কারণ বাঘের গর্জন, বাঘের দেখুন কি কষ্ট। তাই বাড়িওয়ালা ঘরের মধ্যে আন্দাজে চালাচ্ছে, আমি না হুজুর, আমি না হুজুর। ও ভাই রে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন গো, উনি রাতের বেলা ঘুমায় না বেশি, ইল্লাল্লাহ জিকির করে। আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর জিকিরে মশগুল। এইবার ডেকে বলছে, বাঘ তুই আমার কাছে চলে আয়। বসিরহাটের পীর আমার দাদা পীরের কুলুক বয়ে, দাদা পীরের পা টিপে কি পেলো বাবা একটুখানি বলে দেয়। ও গাবতলার ভাইরা, আজকের অনেকে পীর মানতে চায় না, আমার বসিরহাটের পীর ওই বাঘকে ডাকছে, বাঘ তুই চলে আয়। বলার সঙ্গে সঙ্গে ওই জঙ্গলি বাঘ কি করে বুঝলো হুজুরের ডাক? বিড়েলের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যায়। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলি যখন ডেকেছে, ও ভাইরা রে, বাঘ হুজুরের বিছানায় যখন বসে গেল, আমার বসিরহাটের পীর বলছে, বাঘ তোর এত বড় আসপর্দা কে দিয়েছে? আমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছি, বলে দিয়েছি বাঘ তোরা লোকালয়ে আসবি নে, আজকের এলি কেন বল, কারণটা আমাকে বলে দে। কিন্তু বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে। ওই বাঘের ভাষা বলতে, হুজুর আপনি জানেন না, জানেন না, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর মাহবুব, আপনি দোয়া করে দিয়েছেন, আপনি তো রুহুল আমিন, আপনি তো রুহুল আমিন, আপনি হলেন ফুরফুরা শরীফের মুসাজ্জামানের মুরিদ। একদম চিন্তা করবেন না, আপনি মনে করছেন আমি খেতে এসেছি, আপনার ক্ষতি করতে এসেছি। ওগো আল্লাহর ওলি, আপনি একদম চিন্তা করবেন না, আমি জঙ্গলের সবচেয়ে বড় বাঘ, আপনার গন্ধ শুকে আপনার কাছে, কারণ আজকের আমি জঙ্গলি বাঘ, আমি জঙ্গলের বাঘ, আর আপনি হলেন আজকের বাংলার বাঘ। কিছু বুঝতে পেরেছেন না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে, পেরেছেন? বাঘ বলছে আপনি বাংলার বাঘ আর আমি জঙ্গলের বাঘ। তাহলে আমার দাদা পীরের পেশাবের কুলুক বইয়ে কি পেয়েছে দেখেছে? হ্যাঁ, দাদা পীরের পা টিপে কি পেয়েছে দেখেছে? জি, কেন? হুজুরকে নিয়ে গেছে, একটু দোয়া নেবে, একটু দোয়া নেবে। পৃথিবীর সবচেয়ে নিয়ামত হচ্ছে দোয়া। দোয়া। একটা হসপিটালে শুয়ে আছে, আপনি যাবেন, ও রোগের যন্ত্রণা কাতরাচ্ছে, এত বড়ি, এত ইনজেকশন, এত কিছু খাচ্ছে, তবু বলছে আমার জন্য দোয়া করবে। তাহলে দোয়াটা সবচেয়ে বড় না? আরে কথা বলে না কেন? দোয়াটা সবচেয়ে বড়। বসিরহাটের পীরকে লেগেছে, হুজুর ডেলি ডেলি বাঘ আসে, আমরা বিবি বাল বাচ্চারা কি করে থাকবো, হুজুর আপনি চলেন, একটু দোয়া করে দেবেন। আমার বসিরহাটের পীর বলছে, বাবা চলো চলো, আমি দোয়া করব, চলো। হুজুরকে নিয়ে গেছে নৌকো করে। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন
আসর পর্যন্ত জলসা করে হুজুর বলছে বাবা জলসা যখন শেষ আমি দোয়া করে দিয়েছি বাঘ আর আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বসিরহাটের পীর বলছে বাবা আমি দোয়া করে দিয়েছি বাঘ আর আসবে না। হ্যাঁ তোমরা নৌকো আনো আমি রুহুল আমিন চলে যাব। গ্রামবাসী কিছু চ্যাংড়া আছে বাপ, তারা বলছে কিরাম হুজুর রাত্রি থাকুক বাঘ আসে কিনা দেখি। জি এইবার হুজুরকে বলছে হুজুর আপনি চলে গেলে আমাদের অমঙ্গল হবে, এই সন্ধে হয়ে গেছে, আপনি অন্তত রাতটুকানি থাকেন, সকাল আমরা 2-4টে নৌকো নিয়ে হ্যাঁ সম্বন্ধ দিয়ে আপনাকে তুলে দেবো। বসিরহাটের পীর বলছে বাবা হ্যাঁ এখন আসরের পরে আমি গেলে অনেক পথেটি এগোতে পারবো বাবা, জি আমাকে একটু তুলে দাও না বাবা। তা মাঝি কেনে বলছে বাবা মাঝি তুমি হুজুরকে নিয়ে একটু তুলে দাও না, একটু দাও তুলে দাও। মাঝি বলছে হুজুর বাঘের দেখুন, বাঘ যদি চোখি দেখে ও হুজুর টুজুর মানে না, বাঘ খাবে। বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুমি শুধু দাঁড় ধরে দাঁড়াবা, তোমার কিচ্ছু ক্ষতি হবে না। মাঝি বলছে হুজুর হ্যাঁ আমি নৌকো দিচ্ছি আর তুমি লে যাও, আমি বাড়ি বসে দোয়া করছি তোমার জন্য। বসিরহাটের পীর বলছে তুই তো লোক ভালো না, তাহলে আমার দাউদ করিলি সব বাঘে খাওয়াবি বলে। আমার বসিরহাট পীরের মতো আলেম আজকের আল্লাহ পাক যার এলেম দিয়েছিল বাপ, আমার দাদা পীরের পা টিপেছে, আমার দাদা পীরের গা টিপেছে। কেন কেন আমার বসিরহাট পীর এলেম কি কম ছিল বাবা, যাকে হাদিসের হাফেজ বলা হতো। ভাইরা বাবাজিরা সেই সময়ের দিনে এমন আলেম আর জন্ম নেবে না বাবা, আল্লাহ পাক এত তাওয়াজ্জুহ দিয়েছিলেন, কিন্তু আমার দাদা পীরের পা টিপলেন কেন, আমার দাদা পীরের পানি তুললেন কেন, আমার দাদা পীরের কুলুক বেড়ালেন কেন? ও ভাইরা বাবাজিরা আজকের সামনের এলেম তথা জাহির এলেম আল্লাহ দান করেছিল এই বাতিন এলম শেখার জন্য, আমার দাদা পীরের গোলামি করেছিলেন। জি কেমন এলেম আল্লাহ দিয়েছিল ইউটিউবে আছে, আপনারা শুনেছেন মনে হয়। জি আপনারা শুনেছেন একজন হাজি হজ করতে যাবে, তার বউকে বলে গেছে তুই যদি বাপের বাড়ি যাস 3 তালাক, 3 তালাক যদি বাপের বাড়ি যাস। হাজি তো খেজো, 2-4টা হাজি আছে বাবা খেজো। জি বাপের বাড়ি গেলি 3 তালাক, আল্লাহু আকবার। এখন আল্লাহর কি মহিমা, হাজি হজে গেছে, এখন বোর বাপ মরে গেছে, ভাইরে এসে বলছে বোন চলো, আব্বা মরে গেছে, মরা মুখটা দেখে মাটি দেবা। হ্যাঁ ও তখন বলছে ভাইকে বলছে শোনো আমি যাব না। কেন? আমি গেলে তোরা দুলা ভাই বলে গেছে 3 তালাক, আমার আর ভাত নসিবে হবে না, আমি যাব না। এই বোনের ভাইরা ছিল খেজো, বোনের বলছে চল, মরে গেছে মরা মুখটা দেখ, হাজি আগে ফিরুক, ওর হজ বের করে দেবো। এত বড় কথা বলে যায়। জি এইবার তো ভাই ধরে বেঁধে নিয়ে গেল, মোটামুটি বাপের মরা মুখ দেখে মাটি টাটি দিয়ে কান্নাকাটি করে চলে এলো। হাজি যেই দেশে ফিরেছে, গ্রামে ফিরেছে, হঠাৎ একদল মানুষ যে বলছে হাজি সাহেব খবরদার যেন বড়ি হাতের কিছু খাবা না, খবরদার যেন বোর সাথে কথা বলবা না। কেন? বলে আমরা সবাই জানি তুমি বলেছিলে বাপের বাড়ি গেলি 3 তালাক, ও কিন্তু বাপের বাড়ি গেছে। হাজি সাহেব এসে বলছে একটুখানি বলি কথা দূর থেকে। বৌরি বলছে হ্যাঁ তুই কি বাপের বাড়ি গেলি? বলে গেলু। বলছে তাহলে তফাত হ, তফাত হ। ও ভাই বাবাজি বিবির পাগল না 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 না, বিবির পাগল স্বামী তথা হাজি চিন্তা করতে লাগলো, আল্লাহ আজ আমার বিবি তো তফাত হয়ে গেল, তালাক হয়ে গেল, জীবনে তো পাবো না। এই চিন্তা করতে করতে বাবা আলেমদের কাছে চলে গেল। ও ভাইরা রে, এই ফতোয়া কোন আপার কাঠের ব্যবসায় দিতে পারবে না, কোন দোকানদার দিতে পারবে না, একমাত্র আল্লাহর আলেম ফতোয়া দিতে পারে। এই জন্য আলেমদের দাম বেশি, আলেমরাই জানে এর ফতোয়া। জিজ্ঞাসা করছে হুজুর এখন উপায় কি? সবাই বলছে তুমি যখন বলেছো 3 তালাক, হাতের পানি খাওয়া যাবে না, সত্যি 3 তালাক।
মাথার চুল ছিঁড়ে কাঁদছে, কেন আমি বলে গেলাম, এখন উপায় কি, আজ আমার বউ আমার হবে না, চিন্তা করছে। এইবারে ফুরফুরার দরবারে চলে গেল, হুজুর আজকে রে আমি তো একটা অন্যায় করেছি হুজুর, আমার উপায় কি? আল্লাহর হাজী মুজাদ্দেদের জামান আমার দাদা পীরকে সব কথা খুলে বললেন। আমার দাদা পীর বলেছিলেন, ও হাজী গো, আজকে তুমি যে কথা মুখে বলেছো, আজকের এই ফতোয়াটা আমি দেব না, আমার গোলাম আমার মুরিদ রুহুল আমিন উনি কিন্তু দেবে। এই কথা বলার পরে বাপ আল্লাহর মাহবুব মুজাদ্দিদুল জামান যখন বলে দিলেন, বাবা আলেমরা বসে আছে হুজুরের দরবারে, আল্লাহর মাহবুব আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন এর ব্যাপারটা ফয়সালা তুমি করে দাও। বাবা সব আলেমরা ডেকে বলে, হুজুর এ তো কোনো ফয়সালা নেই, এ তো তালাক হয়ে গেছে, অন্য লোকের সঙ্গে বিয়ে দিতে হবে, 3 মাস 10 দিন কাটাতে হবে, তারপর দোসরা বিয়ে করতে পারবে, এর আগে পারবে না। এইবার রুহুল আমিন আমার পীর আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন বাংলার বাগদানে বলেছিলেন, ও আলেমের দল তোমরা শুনে নাও জেনে নাও, আমি রুহুল আমিন বলছি ওই বউ কিন্তু তালাক হয়নি, ওই বউ তালাক হয়নি। সবাই অবাক, বাঁশের চেয়ে কঞ্চি মোটা, হ্যাঁ ইনি নিকিরির ছেলে, বসিরহাটে বাড়ি, আর এত বড় গর্জন করে বলছে তালাক হয়নি। সবাই অবাক, এ কি কথা? আমার বসিরহাটের পীর মুস্কে হেসে বলছে, আলেমেরা আমি রুহুল আমিন বলছি তালাক হয়নি। জোরে বলো, আর একটু জোরে বলো। হাজী সাহেব তখন গোপের বাড় দিয়ে হাসতেছে, পাবে জি। এইবারে সবাই ধরলো, কি করে তালাক হয়নি বলতে হবে, এ তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কত জ্ঞানীর গুণী করেছিলেন, কত ইলম আল্লাহ দিয়েছিলেন, কত বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন, কত ফতোয়া ফারাজ জানা লোক উনি ছিলেন। হুজুর আমার বললেন, বাবা তোমরা যেটা বলছো হাজী সাহেব বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, এই কথা বলি হজে চলে গেছে, আসার পরে দেখে ওনার বলেন শ্বশুর তথা আপনার মেয়েটার বাপ মরে গেছে, এইবার চলে গেছে মেয়েটার বাপের বাড়ি। তথা শুনে নাও জেনে নাও বাবা, কান পেতে শুনে নাও, তোমরা মুহাদ্দিস তোমরা বড় বড় আলেম, কিন্তু আমি রুহুল আমিন বলছি শোনো, আজকে যদি এই মেয়েটার বাপ যদি বেঁচে থাকতো, ওই অবস্থা যদি যেত, তাহলে তালাক হয়ে যেত, কিন্তু মরার পরে যখন গেছে, ওই মরার পরে যাবার পরে কিন্তু বাপের বাড়ি হয় না, হয় ওর ভার বাড়ি। মরার আগে যদি যেত বাপের বাড়ি, আর মরার পরে যখন গেছে অরেশান হচ্ছে ওর ভার বাড়ি। সবাই তখন হাত কামড়াচ্ছে, আমরা বুঝতে পারি জি। বাবা সেই মানুষ আমার দাদা পীরের পেশাবের কুলুকলে দাঁড়িয়েছিল, হ্যাঁ কতবার ইলমের দরিয়া আল্লাহ পাক করেছিলেন বাবা। আপনি টিভিতে দেখেছেন, আমার ওয়াজ শুনেছেন, আর আমরা ফুরফুরা গিয়েছি যদি খেতি না দেয় হাসতেছে আর বলতেছে ওরম ফুরফুরা চাষবে তোরা, কি ঠিক না বলে? এই ঠিক না বলে? আল্লাহু আকবার। যদি একটু খেতি না দিচ্ছে একটু করে দিচ্ছে, আমরা আলি এই দেই ওই দেই, এই করি তাই করি, দিক গীতি তরকারি দেই, মুরগি দেই, আর আমরা গে শুধু বেরিয়েছি, আমাদের দেয়নি। এই তুই যাচ্ছিস তো 3টে, তারা তো বারবার বলছে ফোন করে আয়, ফোন করে আয়, ইনি আন্দাজে চালাচ্ছে গাড়ি জি। তারপরে আমরা তো বিড়ি খোর, বিড়ির বান্ডি লোকেন যাচ্ছে, হুজুর এই জন তোর খেতে দেয় না, তুই বিড়ি খেয়ে মর। কি আল্লাহু আকবার। রতনে রতন চেনে বাবা, স্বর্ণকারে সোনা চেনে, আল্লাহু আকবার জি। আমার বসিরহাটের পীর এইবার বলছে বাবা বাঘ তুই চলে যা, বলে হুজুর আপনি হাত দুটো বাড়িয়ে দেন, আমার জন্য দোয়া করেন। জোরে বলুন, বাঘ দোয়া লেচ্ছে কার? আরে কথা বলেন না কেন? বাঘ দোয়া লেচ্ছে কার? বসিরহাট পীরের। কই মার কতটা দুধ খেয়েছেন
চলেন দিন সুন্দরবনে যাই, গিয়ে একটু দোয়া দিয়ে আসি। কি একটু দোয়া দেবো গে, যে বাঘ আর একটু দোয়া দিচ্ছি। আর বাঘ বলতে তো নৌকাতে উঠতে হবে না, ওখানে দাঁড়া, দোয়া আমি তো দিচ্ছি। জি, আমরা যা মানুষ, দোয়া আমাদের ওরাই দেবে, আমাদের দিতে হবে না। ওই বাঘ রাতের বেলা দোয়া নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। সকালবেলা ফজরের আযান মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইবারে বাড়িওয়ালা বেরিয়ে, বাবা দিন যখন হয়েছে, সকাল যখন হয়েছে, এইবার বাড়িওয়ালা বেরিয়ে অবাক কাণ্ড, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি শুধু নামাজ পড়ছে। বাবা ও ভাইরা, ও আমার গাবতলার তরুণ বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের পায়ে ধরে বলে দেই, মানুষের মতো মানুষ হও বাবা, জীবন তৈরি করো বাবা, জীবন করো। একদিন তুমি দামি হবে, আল্লাহ পাক তোমার দাম দেবে বাবা, একদিন তোমার মণিমুক্তর মতো দামি হবে। মানুষ তৈরি হবে, জীবন তৈরি করো। অহংকার জীবনে করো না, মিথ্যে কথা জীবনে বলো না। জীবনে তুমি গরম দেখিও না। কি গরম দেখাও বাবা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তুমি গরম দেখাচ্ছ কার? আল্লাহ বলছে, এই কার গরম দেখাচ্ছিস? তোর মনে নেই আমি এক টোপ পানি 40 দিন মার পেটে ঘুরিয়ে তারপর রক্ত তলা করেছি? মনে নেই? এই তারপর আমি গোশত করেছি, তারপর হাড় হাড্ডি তৈরি করে মার পেট থেকে আমার পৃথিবীতে বার করে দিয়েছি। একবার তাকিয়ে দেখ আমার পৃথিবী, কি সুন্দর চাঁদ, কি সুন্দর সূর্য আমি আল্লাহ বানিয়েছি, কি সুন্দর তারকা, একবার তাকিয়ে দেখ। তাই মাঝে 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 আল্লাহর প্রশংসা করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এটা যে রজবের চাঁদ, আমার আগের বক্তা ভাই বলছিল মেয়ারাজের কথা, আমি ওই জন্য বললাম না। আজকে রজবের চাঁদ, আমার নবীর মেয়ারাজের চাঁদ। একটা মানুষ কোনো খবর রাখে বাবা? একটা মানুষ খবর রাখে এটা মেয়ারাজের চাঁদ? ওসব খবর নেই, ওসব খবর নেই। চাঁদ দোকানে চাষা চালাচ্ছে। ও খোকা ভাই যে ওয়াশ করিস না, শোনার মতো না। দেখেছেন, মানে ওর দিলি বোধে ভালো হতো এখানে। আল্লাহু আকবার, আল্লাহ, কি অবস্থা দেখে। আজকের মেয়ারাজের চাঁদে একটু দান করা, মেয়ারাজের চাঁদে দুটো ফকির খাওয়ানো, কত তাজ্জব ব্যাপার। আমার নবী পাক আল্লাহর দিদারে গিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর বাড়ি মানে কি? এই 27 বছর আমার রাসূল মেয়ারাজ করেছেন। আবার এসে দেখে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, এসে দেখে শিকল নড়ছে। জোরে বলে, তার ভিতরে নবীর মেয়ারাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহু আকবার। অনেকে হয়তো মনে করে হুজুর 27 বছর হুজুর মেয়ারাজ করেছে, আর বাড়ি এসে দেখে শিকল নড়ছে, উজুর পানি গড়িয়ে যাচ্ছে। এটা যেন বিজ্ঞানের যুগে যেন কেমন কেমন লাগে না বাবা? হ্যাঁ, এই প্রথম কথা হচ্ছে, আপনি রাত্রিবেলা শুয়ে আছেন, রাত্রে শুয়ে আছেন বিছানায়, হঠাৎ করতে কিছু না, আল্লাহর কি মহিমা, আপনার আমেরিকায় ঘোরাচ্ছে, আমেরিকায় ঘোরাচ্ছে, সারা আমেরিকা ঘুরে 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 হঠাৎ ঘুম ভেঙে তাকিয়ে দেখে আমি আমেরিকায় নি, আমি আছি কোথায়? বিছানায়। এটা কি করে হলো? আমেরিকায় গেলে না এক মুহূর্তের মধ্যে। আল্লাহু আকবার। এদিক হয়, আর একদিক কি হয় শোনেন। একজন ইহুদি নবী যখন মিয়ারাজের কথা বর্ণনা করছে, আবু বকর সিদ্দিক প্রথম বলেছিল, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন ঠিক। জোরে বলে, আর একটু জোরে বলুন। একটা ইহুদি মসজিদে ধার দিয়ে যাচ্ছিল, যেতে যেতে বলছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বাজে কথা বলে, দেখো দিন গত রাতে মিয়ারাজ করেছে, আরশে আজিম আল্লাহর বাড়ি গেছে, ওখান থেকে ফিরে এসছে, এসে তাকে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, শিকল নড়ছে, আর কিছু মানুষ হা করে শুনছে। এটা কি হয়? মনে মনে ডাউট হয়ে গেল। উনি বাড়ি যেতে যেতে একটা মাছ কিনলো, কেতাবে এইভাবে লেখা আছে, মাছ কিনলো। মাছ কিনে বাড়ি যাচ্ছে, বাপ বিবিকে বললো, বিবি এই মাছটা সুন্দর করে দাকা দাকা করে ঝোল করো, আমি গোসল করে খাবো। আর আরবের নিয়ম তখন ছিল জাহিলিয়াত, তো জি ওই কাপড় চোপড় ডাঙায় খুলে গোসল করে। যেই কাপড় চোপড় খুলে গোসল করতে গেছে, ডুব মেরে উঠে দেখে
পুরো মহিলা, বেটা ছেলে নেই। আহ, আমি তো ছিলাম বেটা ছেলে, হয়ে গেল মেয়ে ছেলে। আমার আল্লাহ পারে না বাবা। এখন রাত, কিছুক্ষণ পরে দেখবেন দিন। এটা আমার আল্লাহর খেলা বাবা, আল্লাহর খেলা। জি, এইবারে মহিলা, লেডিস, একটা জাহাজ যাচ্ছিল, ওকে তুলে নিল। সংক্ষেপ করে বলছি, লেবার পরে 7 বছর কেটে গেল। 3টে মেয়ে 3টে ছেলে হলো। জি, প্রত্যেক দিন যেমন গোসল করতে আসে গোসল করলো, গোসল করে ডুব মেরে উঠে দেখে পুরো বেটা ছেলে। এই আমি তো মেয়ে ছেলের মা, আজ বেটা ছেলে কেন? ওপরে তাকিয়ে দেখে কাপড় চোপড় খোলা, কাপড় পরে বাড়ি যেয়ে দেখে বউটি আর মাসলে শুধু 1 পোঁচ দেশে। এ বলতে হারা ঝোল হয়নি, তোতে কিরাম গোসল বলে, একটু আগে দে তুমি চলে গেলে, গা হাত পা ভালো ডলুনি। এ বলতে ডলবো কি, 6টা বাচ্চা পেড়েছি। বউ বলতে কি বলতোস তুমি? বলতে হ্যাঁ আমি ঠিক বলতেছি। ও ভাইরা রে, ওই বউ ডেকে বলছে স্বামী গো, তুমি যে কথা বলছো ভুল কথা, বাজে কথা। 7 বছর কেটে গেছে, 3টে বা 6টা বাচ্চা বেড়ে রেখেছো, এটা তো মানা যায় না। এইবার বিবি ডেকে বলছে স্বামী গো, একবার বলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি কোন কথা কি বলেছিল, তুমি কবে বিশ্বাস করেছিলে? বলে ভাই আমিও বিশ্বাস করেছিলাম। তিনি গত রাতে মিরাজ করেছেন, আল্লাহ দিদার করেছেন, আল্লাহর দরবারে ফিরে এসে দেখে শিকল নড়ছে, উজুরবানি গড়িয়ে যাচ্ছে। বিবি তখন ডেকে বলছে স্বামী হয়েছে বুঝতে পেরেছি, আর দেরি নেই, চল আমরা দুজনে ইমানের কলমা পড়ে আজকের মুসলমান হয়ে যায়। কারণ আব্দুল্লাহর বেটা এমন মানুষ, তিনি জীবনে মিথ্যে বলে না। জোরে বলুন। মক্কা মদিনার সাইনবোর্ডে লেখা আছে আল্লাহ আমিন। কি লেখা আছে বাবা? আল্লাহ আমিন। চরম পরম বিশ্বাসী আমার রাসূলকে। আবু জেহেল, আবুল হাব আমার নবীর বিরুদ্ধে গেছে, কিন্তু নবীকে সত্যবাদী বলেছে, জীবনে মিথ্যেবাদী বলিনি। আর আজকে সেই নবীর উম্মত আমরা মিথ্যে কথার বাক্স। এর পেট চিরিয়ে দেখেন কি মিথ্যে কথা, মধ্যে শুধু চালাচ্ছে মিথ্যে কথা বাবা। হ্যাঁ, তবে মিথ্যে কথা বলা যায় কিছু কিছু জায়গায়, যেমন তোমার জীবন চলে যাচ্ছে তবু চেষ্টা করতে হবে মিথ্যে কথা যাতে না বলা যায়। আর এক জায়গায় বলা যায় তোমার বসে, যদি তুমি 300 টাকা শাড়ি বলো না, কি লেছে এ কেউ মানুষ পরে? আর ওই 300 টাকা শাড়ি কিনে তার পরদিন বলবে 700 লেছে, 700। বউ বলবে সত্যি তোমার চোখ, কিন্তু একই শাড়ি বাবা, একই শাড়ি। আমার কথা বুঝতে পারি না, গতদিন যে 300 টাকা বলেছে ওর মন ভরিনি, ওই শাড়ি একটু পাল্টে লেছে, রংটা পাল্টে লেছে, 700। সত্যি আমার স্বামীর চোখ, বুধে দেখাচ্ছে দেখো দিন কি সুন্দর। জি, কিন্তু গতকালকে যে শাড়িটা ওটা ভালো ছিল 300, ওর থেকে খাম ওইটার পছন্দ হয়েছে। এই জন্য এদের একটু নিয়ে চলতে গেলে বেকারে তৈরি তো বাবা, বেকারে তৈরি তো, ওকে একটু ঘুরন ফিরন করতে হয় বাবা, না করলে বিপদ আছে তোমার। আর অনেক গোপন কথা ওদের সাথে বলতে নেই, ওদের হচ্ছে পুলপুলি মন। তুমি একটা গোপন কথা বলবা, কোথায় কি চলে সকালবেলা কলের ওখানে গিয়ে বলবে বু না থাকে বলবো না। জি, আবার একজন বলছে বু বল না, কি বল না, আমাদের স্বামী না, না বলবো না থাকি। জি, ওরা এই করে করে ঠিক কিন্তু বলবো, ও কথা ঠিক বলবো, কিন্তু তোমার আগ্রহ বেড়ে গেলে লাস্টের বেলা বলতে বউ কি বলবো দুঃখের কথা, আমার স্বামী না গত রাতে অমুক লোকের মার্ডার করে এসে, বাস কিরাম দিলে দেখো। এই জন্য কথা হচ্ছে ওদের সাথে গোপন কথা বলতে নেই। আমার মা বোনের আবার রাগ করতে, খোকা ভাই তোমার ক্যাসেট শুনি, তুমি কি বলি যাচ্ছ, ও জীবনে বলবে। আল্লাহু আকবার, হ্যাঁ বলবে, তুমি বইয়ের মতো বউ হও,
বোর মতো বউ হও, তবে তো বলবে। জি, আল্লাহর নবীর বিবি রান্না বান্না করতেন, আমার নবী চুলোয় জাল দিত, আমার নবীর বিবি দেরি হতো, আমার নবীজি কাপড়গুলো কেচে দিত। আমি বাজে কথা বলছি না বাবা, স্বামী স্ত্রী কারে বলে নবী দেখিয়ে দিয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বাচ্চা মানুষ ছিল, আমার নবী বা কি করতো, নিজে বিছানা পেতে নিত। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হচ্ছে বাবা আপনার জীবন, এই হচ্ছে স্বামী স্ত্রী সংসার, যে কথা আমি বলছিলাম। আজকে লক্ষ্য করুন, এই যে বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি যে বারান্দায় বসে আছেন, বাড়িওয়ালা তাকে তাকে নামাজ পড়ছে। এইবারে বাড়িওয়ালা গলাটা জড়িয়ে বলছে, হুজুর রাতের বেলা বাঘ আসছিল। আমার হুজুর পিছনে ফিরে বলছে, বাবা তুই বাড়িওয়ালা ঘরের মধ্যে গেলি, আমি তো বারান্দায়, বাঘ আসছে তুই জানলি কি করে? মানে হুজুর আমি জানলা খুলে দেখেছি চাঁদনি রাত। হুজুর বলছি, বাবা আমি একা বারান্দায়, তুই ঘরের মধ্যে বলবার চলে, তুই রাতের বেলা তুই বেরুবি। বলতো হুজুর ওই দিবে তো বেরোবো কি করে? বেরুলে মারলে যাবে। বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন বলেছিল, বাবা বাড়িওয়ালা কই আমার তো কোনো ক্ষতি করলো না, বরং আমার সালাম করলো, আমার দোয়া নিয়ে বাঘ চলে গেল। বাড়িওয়ালা বলছে, হুজুর ও আমার দোয়া করবে জঙ্গলে লেতাই। কথা বললেন না? এইবারে বাড়িওয়ালা চলে গেল গ্রামবাসীর কাছে, আয় চলে চল আমার বারান্দায় বাঘ, আয় বাঘ, আয় দেখে যা বাঘ। গ্রামবাসী অবাক, গত আজকে দিনের বেলা বসিরাটের পীর দোয়া করে দিয়ে গেছে, কিন্তু বাঘের কথা বলছিস কেন? হ্যাঁ তোরা চলে বাঘ দেখে যা, বাঘ দেখে যা। গ্রামবাসী ভিড় করলো, কিন্তু না না না, এ তো সে বাঘ না, এ হলো বাংলার বাঘ রুহুল আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার দাদা পীরের খেদমত করে কি পেয়েছে দেখে, হ্যাঁ কি পেয়েছে দেখে। হ্যাঁ 13, 14, 15 হুজুরের বাড়ি, হুজুরের বাড়ি আপনাদের দাওয়াত, আপনারা যাবেন বলুন ইনশাআল্লাহ। ওরা কিন্তু আমার বলিনি, কিন্তু আমি দাওয়াত দিয়ে দিচ্ছি। আমার কথা বুঝলেন? 17, 18, 19 হুজুরের হাতে গড়া মাদ্রাসা আমিনিয়া। হুজুর বলে গেছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। একটু আসতে বলে, সত্যি আসতে বললে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। কত বড় হিম্মত নিয়ে কথা বলতেন বসিরাটের পীর, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। দেখে আসবেন সাইনবোর্ড লেখা আছে কিনা। অত সহজ না বাবা, আল্লাহ কত রাজি করেছিল আমার আল্লাহকে, আপনার ছোট ঘটনা। ওই গ্রামবাসী দৌড়ে এলো, আর দেরি নেই। আমরা ডাউট করেছিলাম, উনি যে বলে দিয়েছে বাঘ আসবে না, আজকে চোখে দেখলাম রাতের বেলা বাঘ এসছে। বাড়িওয়ালা বলছে, হুজুর গো আর দেরি নেই, দেরি নেই, আমাদের মুরিদ করে নেন, আমরা মুরিদ হয়ে যাব। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন এবার হাত দুটো ধরে ওই গ্রামবাসীদের মুরিদ করে দিয়েছিলেন। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার গাবতলার ভাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ আমি বসিরাট পীরের কথা বেশি বলতে আসেনি, আমি একটুখানি আপনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি। বাবা অহংকার জীবনে করবেন না, গর্ব করবেন না, টাকার গরম দেখাবেন না, শরীর গরম দেখাবেন না, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হন। আমার আপনার একদিন কাপন গায়ে লাগবে বাবা, আপনার খাটিয়ায় চড়তে হবে। ওই দিন ছেলে মেয়ে কাউকে পাবে না, একা কবরে শুতে হয়। বাবা ওই পুঁজিটা করো, আল্লাহ তোমার জান্নাত নসিব করে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা এই মাহফিলে যারা বসে আছেন, অনেকের বাপ নেই, অনেকের মা নেই, অনেকের বড় ভাই নেই, তারা দুনিয়াতে চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। আজকে আমি আপনি চিরকাল থাকবো না বাবা, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না কেন? এই মাহফিলে যারা বসে আছেন আমরা সবাই কি বেঁচে থাকবো? আরে কথা বলেন না কেন? আমরা কি সবাই বেঁচে থাকবো? আমাদের মরণ হবে না? আরে মরণ হবে না? আমাদের গায়ে কাফন লাগবে না? সেদিন বড় ছেলের পাবে, মেজো ছেলের পাবে, এই ভাইরই পাবে, এই গ্রামের মোড়ল পাবে, একমাত্র পাবে আল্লাহ আল্লাহর নবী, আল্লাহ আল্লাহর নবী। এই গাবতলায় ছেলেরা যখন আমাকে দাওয়াত করতে যায়, আমি জানি গাবতলা মানে সেই পাকাপল গাবতলা, যে কাঁচাপলি আবার গাবতলাতে বুঝতে পারি।
আমার কথা বুঝে, আমি ছেলেদের সকাল থেকে বিকেলে ফোন করিস কতবার, আমি তুই কচি ঠিক করে বলতে কোন গাবতলা, বলতে হুজুর এই সোনপুর পার হয়ে গাবতলা, তুই ঠিক করে বল, আমি গাড়ি ঘুরতে পারবো না। কেন আমি ওদিক হয়তো যাবো, সবাই আমার বলছে হুজুর গাবতলা মানে ওই একটাই গাবতলা, পাকা পলি গাবতলা। এখন দেখছি না, আল্লাহু আকবার, কাঁচা পলি গাবতলা। আল্লাহু আকবার, জি আল্লাহ খায়ের করুক। সত্যি আমার এই দেখেন, আমি ভাঙড় থানা যখন আসি না, আমার রস তো ঘরে ঘরে চলে। কতগুলো ছেলে বলছিল হুজুর আপনার রস শুনে তাই ঘুমুই, আমার কাছে গেছিল একটু আগে, বলে হুজুর ডেইলি আপনার রস শুনে ঘুমুই। বাপ আপনার যতই রস শুনে ঘুমান, আপনার কাছে দাবি ইমানটা তৈরি করুন। সবাই মরে যাবো বাপ, কেউ থাকবো না। এখন দেখছে না মরণ, আগের বুড়োরা কিভাবে মরতো, বিছানায় পড়ে 3 বছর 4 বছর পড়ে থাকবে, রসগোল্লা লেডিকেনি দুধ চমচম খাচ্ছে, তাও মরে না, চুপ করে হ্যাঁ আরো খাবে। আর এখন মরণ দেখেন দিন বাপ, ভাঙড় বাজার গেছে, বাজার করে বাড়ি আসতে আসতে রাস্তায় পড়ে গেছে। হ্যাঁ এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এই মাহফিল যে দেওয়া হয়েছে বাবা, অনেক আবার অপছন্দ, অনেক আবার অপছন্দ মিলাদে। অনেকে বলে মিলাদে কি লাভ, মিলাদে কি পাস। এই গান হয়, যেখানে গান হয় ওখানে বলি দিন কি পাস, তো থুমনি ভেঙে দেবে তো। হ্যাঁ আজকে একটা দিনের কাজ, নবীর কাজ, মাহফিল কাজ আজকে দিয়েছে। এখানে যত কবরবাসী আছে বাবা, আজকে তাদের কত আনন্দ হচ্ছে বাবা, তাদের কত খুশি হচ্ছে বাবা। জি আমার নবী পাকের একটা সাহাবী, আহা তিনি মাহফিলের আয়োজন করেছে, আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, জোরে বলুন, চিল্লে বলুন। আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী তো বিশ্ব বাদশা, আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ আমার নবী মিলাদে বসে গেল, জোরে বলুন। সাহাবীর অবাক, আরে আমাদের নেতা, আমাদের নবী আজকে আমাদের মিলাদে, আল্লাহু আকবার। এইবার বাড়িওয়ালা যিনি, তিনি ছুটে এসে পা দুটো জোরে জোরে, হুজুর আপনি দয়ার নবী, আপনি রহমতের নবী, ব্যস্ত মানুষ, এই জন্য আপনাকে আমি দাওয়াত করতে পারিনি হুজুর, আমরা নিজেরা একটা ছোট মজলিস করেছি, হুজুর আপনি আসবেন, আমরা বুঝতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, হাদিস শরীফে পাওয়া গেছে, আমার নবী পাক বলেছিলেন, বাবা তুমি ছোট্ট মাহফিল করেছো, আমি নবী রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি তাকে দেখি জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বসে আছে। আমি নবী যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমি দেখছি জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা সব বসে গেছে, আর তোমার মাহফিলটা আল্লাহ এত পছন্দ করেছে, তোমার মাহফিল থেকে খুশবু বার হচ্ছে। একটু জোরে বললেন না, একটু জোরে বলা গেল না। আরে ঢেকি বলতেছি মিলাদ দে লাভ কি, আমার কথা বুঝতে পারিনি। বলে মিলাদ দে লাভ কি, আসলে তুই চাঁদা দিবি না, বল আমি দেবো না, পরিষ্কার কথা আমি দেবো না, জামালে মিটে যায়, তা তুই খারাপ বলতিস কেন? জি আল্লাহু আকবার। এর জন্য দুঃখ লাগে বাবা, ব্যথা লাগে বাবা। যাক আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, এই রজবের চাঁদ বাবা, এই রজবের চাঁদ মেরাজের চাঁদ আল্লাহ আমাদের কপালে দিয়েছে বাবা। আবার আগামী বছরে এই রজবের চাঁদ পাবো কি জানি না, হঠাৎ যদি তলব করে আমাদের চলে যেতে হয় বাবা। এই রজব চাঁদে 3টে রোজা করবেন। কটা? 3টে। আর রজব চাঁদের পরে কি চাঁদ বলেন দিন? শাবান চাঁদ। রজব চাঁদের পরে কি চাঁদ? শাবান চাঁদ। কি বেলাল ভাই? শাবান চাঁদ। শাবান মানে বুঝেছ? বলছি সবে বড়। শাবান মানে পরিষ্কার। তুমি যে 11 মাস যা করেছো, ওই শাবানের চাঁদ উঠলি পরিষ্কার করো। বলছি সবে বড় না, ওটা ঠিক আছে। হ্যাঁ 14 শাবান দিবাগত সবে বরাত, ও ঠিক করে রেখেছ বাবা। হ্যাঁ আজকালকার সবে বরাত হচ্ছে, দেখতে পাচ্ছেন তো বাবা। এই ভাঙড় থানার কথা বলছি বাবা, আমি বহু ছোটবেলায় এখান থেকে 40-45 বছর আগের কথা বলছি, মহফিল এসেছি বাবা। আমার মা চাচিদের কত আনন্দ ছিল সবে বরাতের চাঁদে, সব চাল করবে, সব বাড়ি বাড়ি চাল করবে বাবা, সিটে পিটি হবে, সেই হাতে ডলা পিটি, চালি আটার পিঠ ক্ষীর, আহ কি আনন্দ, সব পিরিচ করলে বাড়ি বাড়ি দিচ্ছে। ও বউ একটু খা,
আবার ও দেবতে ভূত একটু খা, কি একটা আনন্দ ছিল বলো দিন বাপ। এখন আর আনন্দ আছে বাবা? এই আনন্দ আছে? ভাই ভাই তো কথা নি, এই ভাই ভাই তো কথা নি, এমন করে পাঁচিল দেশে সেঁদা রাখেনি। দেখেছো? আমি মা বোনদের বলছি, মা তোদের গোপন কথা কেন বলতি, মানা করলাম বুঝতে পারলি না? তোরা ভালো হ, ওরাই সেঁদা রাখতে মানা করছে, রেখো না, আমি তুমি খাবো। দেখেছো? খুব সাবধান ভাইরা বাবাজিরা। এই মেয়ারাজের চাঁদ চলে গেলে সাবান চাঁদ, শবে বরাত পাবো আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। শবে বরাতের পরে কোন চাঁদ সব জানে, রমজান শরীফের মাস, ওটা হচ্ছে আল্লাহর নিজস্ব, আল্লাহ নিজে কন্ট্রোল করবে। এখন তে নিয়ত করুন, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে আমরা রমজান সে রোজা রাখবো। কেন কেন কেন? এই রমজান মাসটা তো বরকতের মাস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে বলেছেন, ও নবী কোনো চিন্তা করো না, তোমার উম্মত উম্মতানি রোজাদারদের আমি নিজে হাতে ওদের ইফতার করাবো। কোটি কোটি মানুষ কিয়ামতের মুসিবতের দিন ওই সূর্যের তলায় বাবা গরমে সহ্য করতে পারবে না। আর আমি আল্লাহ কি করব? ও রোজাদার ব্যক্তিদের মতির প্লেটে করে ওই বান্দা বান্দি আমি কিন্তু ইফতার করাবো, আমি নাস্তা করাবো, কারণ ওরা হচ্ছে রোজাদার। ভাইরা বাবাজিরা আপনি নিয়ত করুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি রমজান মাসে রোজা রাখবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে লাইলাতুল বরাত, শবে বরাত আল্লাহ পাক আমাদের নসিবে যেন দিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই রজবের চাঁদে আমি আপনাদের কাছে বলছি বাবা, এই মাহফিল যারা দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি দোয়া করছি আল্লাহদের হেদায়েত দিক, আমি দোয়া করছি আল্লাহদের সম্মতি দিক। এরই মাঝখানে এই মাহফিলে আপনারা কি পারবেন সবাই মিলে একটু শরীক থাকতে বাবা? 10 টাকা, 20 টাকা, 100 টাকা এই রজবের চাঁদে মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের নাম করে আমার হাতে 10-20 টাকা দিতে পারবে সোনা? আজকের বন্ধুলিয়ে তো চাঁদ দোকানে কত পয়সা চলে যায় বাবা, জি ধরম কুটুম খাইয়ে কত পয়সা চলে যায়। এই রজবের চাঁদে মরা মা বাপের নামে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি বাবা। এই মাহফিলে আপনারা কি পারবেন কিছু টাকা অন্তত শরীক থাকতে? এই মাহফিলটা আপনাদের সবার, শুধু ছেলেদের না, এই গাবতলার ভাইরা করেছে না, এই মাহফিল আমাদের সবার। জি অন্তত একটুখানি লক্ষ্য করুন, একটুখানি চিন্তা করুন। আমি আপনাকে বেশি চাচ্ছি না, আপনার যেটা ক্ষমতা আমার হাতে দেন, যেটা আপনার ক্ষমতা। আমি জোর করব না বাবা, আমি আপনাকে জোর করব না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি বাবা, আল্লাহ আপনার বেদি আরাম দেবে না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহ আপনার বাচ্চাদের ভুকা রাখবে না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আপনার কষ্ট আল্লাহ দেবে না। দাও 10-20 টাকা আল্লাহ পাক, হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবুল করে। দাও আমার হাতে দাও, আমার হাতে দাও বাবা, দাও যেমন ক্ষমতা দাও। আয় আল্লাহ তোমার পাগল বান্দারা আমার হাতে কিছু টাকা দিচ্ছে, এই নবীর মাহফিলে শরীক হচ্ছে। আল্লাহ এদের দানটা কবুল করো, হায়াত কিসমত দারাজ করো, এদের রুটি রুজিতে বরকত দাও, এদের পয়সায় বরকত দাও, এদের কলিকতরে শান্তি দাও। আমি দুয়া দিয়ে যাচ্ছি এই রজবের চাঁদ আমার নবী যে মিয়ারাজে গেল, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দি। 100 টাকা, 50 টাকা, 200 টাকা, যার যা ক্ষমতা দিচ্ছে আল্লাহ কবুল করুন। আমি তো জোর করে বলিনি, আল্লাহ তোমার মাহবুব বান্দারা সহ্য করতে পারে না। আজকের ভাঙড় থানা ভাইদের তোমাদের কপাল নসিব, একজন মহান আল্লাহর ওলি শুয়ে আছে ভাঙড় থানায়। আজকে তিনি কত বড় আল্লাহর ওলি আপনারা জানেন, জানেন বাবা। আজকের আপনার ভাগ্যবান, আপনার সৌভাগ্যবান, একটা ওলিকে আপনারা শুবিয়ে রেখেছেন ভাঙড় থানায়। ও ভাই আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওই ওলির দোয়া, আল্লাহর মাহবুবের দোয়া আপনাদের ঘরে যেন পৌঁছে যায়। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দাও তো দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দাও বাবু দাও, আমার মা বোনেরা দাও, অন্তত কিছু কিছু শরীক থাকো।
তোমার আসল খুলে কিছু পাঠাও, আমি দোয়া করব তোমাদের জন্য। আমি খোকা ভাই এমন দোয়া করে দিয়ে যাব, আল্লাহ পাক যেন তোমাদের হাজী বানিয়ে দেয়। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া দিয়ে যাব, আল্লাহ পাক তোমাদের নবীর রওজা দেখার মতো তৌফিক দান করুক। আমি দোয়া দিয়ে যাব, কেউ ফাঁকি দেবেন না বাবা। আমি যা আপনার কাছে চেয়েছি খুব বেশি চাইনি, 10,000 5,000 20,000 আমি চাইনি, সামান্য পয়সা চাইছি বাবা, একটু শরীক করে নিচ্ছি। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের দানটা কবুল করেন। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের দানে বরকত দিক, আল্লাহ আপনাদের মালে বরকত দিক, আল্লাহ মনুষ্যতে বরকত দিক। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। হ্যাঁ, কিঞ্চিত অন্তত দেন, সব দিতে বলছি না বাবা, সব দিতে বলছি না, আপনি কিঞ্চিত শরীক থাকেন, কিঞ্চিত শরীক থাকেন বাবা। হ্যাঁ, আগামী বছরের জন্য এই কথা হচ্ছে খুব, আগামী বছরের জন্য 3টে ভাই আমি আপনার কাছে দাবি করছি, 3 জন। আমি খোকা ভাই যদি বলি কালকে ভাঙড় থানায় এলাকায় যদি বসে বলি আমি খোকা ভাই এসছি বাবা, আল্লাহর কসম করে বলছি চা খেয়ে উঠতে পারবো না। চা মিষ্টি, হ্যাঁ আমি আপনাদের এই ব্রিজ পার হয়ে আমি একটু চা খেলুম রাস্তায়। আমি তো গাড়িতে লাভই নে বাবা, লাভলি বিপদ, আমি যদি লেবিছি বিপদ গিরে ধরে, বুঝতে পেরেছেন না? আমি গাড়ির চুকের বসে থাকি, ও আমার এই ছেলেরা ওরা চা এনে দেয়, বাবু খান চা খান। আমি লাভ নিয়ে বলছে চা খান, ও বলছে চা খান, ভালোবাসে বলে তো বলে বাবা। হ্যাঁ, কত লোক তো রাস্তাতে যায়, কারুর তো বলে না চা খাও। জি, আমার পূর্বরা কোনো পীর যদি আসে মানুষ পাগলের মতো চা খাওয়ায়, হুজুর খান, হুজুর খান, তরকারি দিচ্ছে, এই মুরগি তুলে দিচ্ছে, হুজুর খাবেন যান। হ্যাঁ, জামা এলি তারে দেয় না ভালো, আল্লাহর ওলিদের দেয় বাবা। এজন্য বলছি বাবা আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 3 জন আল্লাহর পাগল, সামনে বছরে 25 কিলো করে 3 জন, 25 কিলো করে 3 জন ব্যক্তি। 4 জনের কাছ থেকে লোবো না বাবা, 4 জনের কাছ থেকে লোবো না, 3 জন। একটু নাম বলতে হবে, হুজুর আমি 25 কিলো চাল সামনে বছরে দেব, আমি মাত্র 3 জনের কাছ থেকে নেবো। হয়তো মনে করছে আমরা বেশি লোক দেব না, 3 জন। 3 জনের নাম বলেন দেখি। প্রথম নম্বরে কার নাম হবে দেখি, প্রথম নম্বরে কার নাম হবে দেখি সামনে বছরে? লেখে আমার রহমান ভাই, আস্তে আস্তে, আমার রহমান ভাই, আল্লাহ তোমার নাম, তোমার মোহাব্বতের নাম আজকে রহমান, আর তোমার বান্দা আব্দুর রহমান তিনি প্রথম নম্বরে তিনি 1 বস্তা চাল 25 কিলো দেবে। আল্লাহ রে, আব্দুর রহমানের দানটা কবুল করিলেন, ওর বাড়ির ভাড়া দূর করে দিন, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। একবার জোরে চিল্লে বলেন আমিন। এদিকে কে? আমার শুক্র ভাই 2 নম্বরে, আল্লাহ রে আমার শুক্র ভাই 2 নম্বরে উনি 25 কিলো চাল 1 বস্তা দেবেন। আল্লাহ কবুল করিলেন, আল্লাহ দানে বরকত দিন, হাতে রুজিতে বরকত দিন। হায় আল্লাহ, এই যে আপনার রজবের চাঁদ, আমার নবীর মেরাজে যাওয়ার চাঁদ, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই নবীর সঙ্গে 1 জান্নাতের টিকিট দিই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 নম্বরে কি হবে দেখুন, এটা রোহান, তো রোহান 1 বছর। তোমার নাম কি? নসিবুল্লাহ রহমান। আমি তো 3 জনের কাছ থেকে নেব কথা দিয়েছি, কিন্তু দেখুন লক্ষ্য করে দেখুন, রোহান আর কি নাম? রহমান, রহমান তো নসিফুল আর রোহান। আয় আল্লাহ, তোমার নবীর কত ভালোবাসে তুমি দেখো আল্লাহ, তোমার নবীর কত প্রেম করে তুমি দেখো আল্লাহ।
এই রজবের চাঁদ যদি নবীকে পেত, এরা দাবাত করে বাড়ি আনতো, আমার নবীর রাস্তা খাওয়াতো। আমার নবী মদিনায়, নবী মদিনায়, আমার নবী মদিনায়, নবী মদিনায়। সেই নবীর প্রেমে আজকের দুইজন 25 কিলো করে চাল দেবে, ওদের দানটা কবুল করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ নবী আমার 7 দিন খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। দুজনা 2 বস্তা আলু দাও, দুজন 2 বস্তা আলু দাও। আমার সাইফুল ভাই উনিও নিয়ত করেছে 1 বস্তা চাল দেবে, হয়ে গেল 5 জন, আর চাল দিতে হবে না। আল্লাহ রে, আমার সাইফুল ভাই ওর দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, ওর মার্কল ঠান্ডা করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে ওর বাচ্চারা ভাতের কষ্ট যেন না পায়। নারে তাকবীর। কি নাম? আমার সালামত ভাই একাই 2 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আমার সালামত ভাই, আল্লাহ আল্লাহ তোমার নবীকে কত ভালোবাসে তাকে দেখো। আল্লাহ গো, তোমার নবীর পাগল, তোমার নবীর দিওয়ানা, আজকের একাই 2 বস্তা আলু দেবে সালামত ভাই। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওর বাড়িতে কোনো বালা যেন দেবেন না, আল্লাহ বিপদ আপদ যেন দেবেন না। ওর মা বাবার কোল ঠান্ডা করে দিন, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এই দেখেন আমি 2 বস্তা নেব, আবার জালামত ভাই 3 শরীক হলেন 1 বস্তা আলু, হয়ে গেল 3 বস্তা আলু। আর লাগবে না। আল্লাহ রে, তোমার সালামত বান্দা উনি 1 বস্তা আলু নিয়ত করেছে, ওর নিয়তটা আল্লাহ পুরা করে দিন, ওর হায়াত দারাজ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। তেলের ব্যবস্থা করুন, তেল 1 টিন তেল লাগবে, 2 জন মিলে দেন, আর নইলে একজন 1 টিন তেল দেন। আমি দোয়া করছি রজবের চাঁদ বাবা, আল্লাহ আপনার অভাব দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ আপনার ইমানের জোতে বাঁচাবে, আল্লাহ আপনার ইমানের জোতে বাঁচাবে। জি আল্লাহু আকবার। চাল কিন্তু গড় গড় করে আসছে বাবা। আমার নাসির ভাই উনি 1 বস্তা চাল দেবে, আমার নাসির ভাই উনি 1 বস্তা চাল দেবে। দেখেন হয়ে গেল 6 জন, আমি লো 3 জন। আল্লাহ কি না করতে পারে দেখেন বাবা। জি আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমি তো এইটাই চাচ্ছি। আয় আল্লাহ, 3টে পাগল বান্দা তোমার আগামী বছর মাহফিলের জন্য 3 জন 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহর মার্কল ঠান্ডা করে দিন। আল্লাহ আমার নবীর জীবনে দেখিনি, ওরা মদিনায় যেতে পারেনি, মনটা বড় খারাপ। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ রজবের চাঁদে মাবুদ গো, তোমার নবী তোমার বাড়িতে গেল, আজকে 3 জন ব্যক্তি 1 টিন তেল দেবে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, মদিনা ওদের নবীর বাড়ি নিয়ে যা। নারে তাকবীর। এই দেখেন মেয়েরা কত টাকা দিয়েছে, দেখেন ওদের মন আলাদা। আমি বলেছি না ওদের মন আলাদা বাবা। হ্যাঁ বলুন, আল্লাহর পাগল বলুন। হ্যাঁ, ডাল 3 জন মিলে 10 কিলো করে ডাল দেন, 3 জন মিলিয়ে দেন। আমি যেটা বলছি আপনারা শুনুন, আপনাদের ভালো হবে বাবা। 3 জন মিলে 10 কিলো করে ডাল দাও সামনে বছরের জন্য। প্রথম নম্বরে কার নাম হবে দেখি? তেল আর লাগবে না, ইনশাআল্লাহ তেল হয়ে গেছে বাবা, তেল আর লাগবে না। 3 জন আল্লাহর পাগল একটু বলুন। হ্যাঁ 10 কিলো করে ডাল। আরে কি হবে, আজকের মাহফিলে বসে আছেন, হয়তো কালকের কবরে থাকতে হবে বাবা। আজকের মাহফিলে বসে আছেন, কাল হয়তো কবরে থাকতে হবে বাবা। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। যখন তখন আল্লাহ পাক তুলে নেবে। কি নাম? আমার শহীদুল ভাই প্রথম নম্বরের নাম লেখাচ্ছে, 10 কিলো ডাল দেবে। আমার শহীদুল ভাইয়ের দানটা কবুল করুন, ওর মা বাবার কোল ঠান্ডা করুন। আমি দোয়া দিই যে আল্লাহ মা বাপকে মিলিয়ে 1 জান্নাতের টিকিট দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর।
দু নম্বরে কি হবে? দুজন মিলে 10 কিলো, সালাউদ্দিন আর ফকির। আল্লাহু আকবার। আমার সালাউদ্দিন ভাই আর আমার ফকির ভাই দুইজন মিলে 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, তোমার মহান ওলি শুয়ে আছে, মহান মাহবুব বন্ধু শুয়ে আছে ভাঙড় থানায়। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছে, আল্লাহ এই দুজনের বাড়িতে পীরের আল্লাহ নেক নজর পৌঁছে দি। নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন বলুন, আর একজন বলুন। একজন আল্লাহর পাগল, আমি তিনজনের কথা বলেছি বাবা, দুজন হয়ে গেছে আল্লাহর পাগল। আর একজন বলুন 10 কিলো ডাল। আপনার ভিটে বাড়ি বিক্রি হবে না, হয়তো মনে করছে কাল খোকা বাজাতে ভিটে বাড়ি বিক্রি করে নেবে না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, মুহূর্তের মধ্যে আল্লাহ কেড়ে নেবে বাবা, আল্লাহ কেড়ে নেবে। এমন একটা রোগ লাগাবে বাবা, হ্যাঁ গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা হবে না। জি, আল্লাহর দিকে তাকে তাওয়াজ্জুহ হয়ে বলুন। আর একটা পাগল, ইসরাফিল হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ কবুল। আসতে দাঁড়ান, ডাল হচ্ছে, মনে রাখেন কথাটা। কি নাম? ইসরাফিল। 10 কিলো ডাল দেখেছে। আয় আল্লাহ, আমার ইসরাফিল ভাই 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আমি তো তিনজনের কাছে 10 কিলো করে ডাল নেবো নিয়ত করেছি। আল্লাহ তুমি কবুল করো, যেহেতু নবীর মাস, এটা নবীর মহব্বতের মাস, মেরাজের মাস, আল্লাহর বাড়ি যাবার মাস। আল্লাহ গো, এই দানটা কবুল করে আমার নবীর সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 1000 কে দেবে মশাই? আমার সালামত ভাই মা দাদা দাদির নামে 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো, আমার সালামত ভাইয়ের দানটা কবুল করো, ওর পকেটটা ভরিয়ে রাখো, ওর পকেটটা ভরিয়ে রাখো। জীবনে আমার নবীর দেখিনি, মদিনায় যেতে পারিনি, আল্লাহর কাবা দেখতে জীবনে পাইনি। 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ কবুল করিলি, আল্লাহ মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাঁচিলি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। বাবা যাক, আস্তে, একটু গোস্ত না হলি কিরম হয় না বা, কুটুম নড়ে না। হ্যাঁ, মাছ, আলু ভাজি, ডিম ভাজি, কতই দিচ্ছে, ভাত ভাত দিয়ে রেখেছে, গোস্ত লেবে। কি নিয়ামত গোশ বাবা। জি, অন্তত কেজি 25 গোশ হোক নাকি, উতিনে ছেড়ে দেবেন, হাতে খেয়ে করি কি। আল্লাহু আকবার। আমি তো চাচ্ছি অন্তত 5 কিলো করে 10 জন দেন, 5 কিলো করে। কিন্তু আমি 5 কিলো বক্তা না বা, আমি গরু গরু তুলি। হ্যাঁ, আপনি ইউটিউব দেখেছেন নিশ্চয়ই। আমি কিন্তু যখন চাই সব গরু গরু। আল্লাহু আকবার, আপনাদের দোয়া। তকবীর দাও, এই হাবা গেলা, এই রেডি হ, তকবীর দে, নারে তকবীর। আরে গরু তকবীর, জোরে বল। দেখেন আমার বলতে দেরি হচ্ছে, দিতে দেরি হয়নি। রফিকুল আর রমজান ভাই, ওরা দুজন মিলে 25 কিলো গোশ দেবে। খুশি না বেজার? এই খুশি না বেজার? খুশি হয়ে তকবীর দাও, নারে তকবীর। খুশি হয়ে তকবীর দাও, নারে তকবীর। সবাই চিল্লে বলো, নারে তকবীর। আয় আল্লাহ, তোমার দুটো পাগল বান্দা পাগল না হলে দিতে পারে 25 কিলো গোশ। আল্লাহ গো, বাড়ির কথা চিন্তা করলো না, আর বিবির জিজ্ঞাসা করলো না, আজকে অন্তত বেরিয়ে গেল বাবা দুজন মিলে 25 কিলো গোশ দেবে। আয় আল্লাহ রে, আমার নবী 7 দিন খাইনি রে, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। আমার নবীর জীবনের কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা, সেই যন্ত্রণা সহ্য করেছে। উম্মতের দিকে তাকে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই দুজন ব্যক্তিকে আল্লাহ মান সম্মান বাড়িয়ে দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে আমার নবীর হাতের কাউসারের পানি দান করে দিন। সবাই জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করো। আবার 25 কিলো যখন হয়েছে, আর 25 কিলো হবে না সোনা। দেখো না,
দেখো না 25 কিলো আমার দুটো ভাই দিয়েছে, 25 কিলো আমার সোনা দিয়েছে বাবা। হ্যাঁ, দুটো সোনা দিয়েছে 25, আর অন্তত দুজন 10 কিলো করে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি। আমি খোকা ভাই বলছি বাবা, আমি কেমন বক্তা আপনারা জানেন বাবা, আমি কারণ নাড়ানাড়ি বক্তা না বাবা। আমার সবাই আমার প্রিয় বাবা, সবাই আমার প্রিয়, সবাই আমার ভালোবাসে বাবা, মহব্বত করে। হিন্দু মুসলমানে সবাই আমাকে মহব্বত করে, জানেন না? আমি এমন মানুষ বাবা, নইলে আজকের আমার 50 বছর চলে। একদিন আমার কবে ঘনি গুটকে নিতে হতো। জি আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি বাবা, আপনাদের দোয়া, প্রত্যেকদিন গাড়ির চাকা চলছে বাবা, আপনাদের দোয়া বাবা। আমি গর্ব করছি না, এই কান ধরে বলছি। আমি আপনাদের খোকা ভাই বলছি বাবা, অন্তত দুজন ব্যক্তি 10 কিলো করে দাও, সোনা দাও। আজকের বাচ্চারা করে, আজকের বাচ্চারা করে। আজ বলুন, ওরা যদি গান বাজনা দিত আপনি কিছু বলতে পারতেন? যদি গান বাজনা দিত আপনি কিছু বলতে পারতেন না? ওরা যে দিনের কাজে এসেছে, এটা লাখ লাখ শুকরিয়া, এটা লাখ লাখ শুকরিয়া, আল্লাহর দান বাবা এটা। জি এজন্য বলছি বাবা, দুজন মিলে 10 কিলো করে দাও। আমি জানি আমার এই গাবতলে এমনও ভাই আছে, একটা গরু একা দিতে পারে। পারে না মশা? পারে না এমন লোক নেই? ইমাম তো ইমাম তো সব জানে। বলছে হুজুর এমনও লোক আছে একা দিতে পারে। আল্লাহু আকবার। রাজার হাফিজুল দুজন মিলে 10 কিলো গোশ, রাজার হাফিজুল আল্লাহ দুজন মিলে 10 কিলো গোশ। আল্লাহ দানটা কবুল করো, মার কলজে ঠান্ডা করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার খাজা বাবার দোয়া, আমার ভাঙর পীরের দোয়া, ওদের নসিব আল্লাহ দিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আর 10টা কিলো দেখো, নিয়ত করে দেখো, সবার দান আসবে না বাবা। অনেকে টাকা আছে খায় না, প্রত্যেকদিন বড়ি খায়। কি টাকা আছে, ভালো মন্দ খায় না, বড়ি খায়। জি সকালে খায়, দুপুরে খায়, রাত্রির খেতে শোয়। আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়া বাবা, যত চালাকি করবে আল্লাহ পাক তোমার পেজ দেবে। যত চালাকি করবে আল্লাহ তোমার পেজ দেবে। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। জি আজকের বাচ্চাদের দিকে দেখে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওই বুড়ো বাপ বক্সের ধারে বসে, বেলা গড়ে গেছে, আমার বাপ হেলান দেবো বুঝতে পেরেছি, আর উপায় নেই। আল্লাহ আমার জনাব বাপ, উনি 5 কিলো গোস্ত দেবে নিয়ত করেছে। আল্লাহ দানটা কবুল করো, ওর হায়াত দারাজ করো, ওর ব্যাধি বেরাম দূর করে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, এই রজবের চাঁদে আল্লাহ ওর জানটা আল্লাহ ভালো করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর নেক বক্তা বানিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন 5 কিলো, আর একজন 5 কিলো। জি আচ্ছা বলুন, একজন 5 কিলো টাকা যা দেশের বাবা আপনারা হতে দেখতে পাচ্ছেন। এই দেখে এই উঁচু রেঞ্জ বলে বুঝতে পাচ্ছেন না। জি আল্লাহু আকবার। আমি যখন চাঁদা, আপনি জানেন না, আমার এই চাঁদা তুলে তুলে আমার জীবন গেল। চাঁদা তুলে তুলে এই গত রাত্রে যেখানে গেছি আমডাঙ্গা, এই গত রাত্রি মসজিদের চাঁদা, পানি হচ্ছে কুলকুল করে। গত রাত্রির কথা বলছি, পানি কি বলতে হুজুর তোলো, আমিও তুলতেছি। জি আল্লাহু আকবার। গত রাত্রি কথা, আমার যে কি কপাল বাবা, শুধু চাঁদা তোলো, হুজুর একটু মিলাতে করলি, হুজুর একটু তোলো, হুজুর একটু তোলো। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। দেখার 5 কিলো গোস্ত ধরে নাও, জামাই আসবে। আমার কথা বুঝতে পারেননি? এই জামাই আলী তো খায় বাবা। হ্যাঁ জামাইরি 2 বার আসবে তো খাওয়াবা না, বল তোর যে গোস্ত খাওয়া তো মিলাদে দিচ্ছি।
হ্যাঁ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, জি আল্লাহ কবুল করে। একটু জোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বাবা 12টা বাজে, আমি সময় নেব না, যেহেতু আল্লাহ কবুল করেন। আল্লাহ পাদের দানে মানে বরকত দিক, আল্লাহ ইমানের যেতে বরকত দিক। যেহেতু আমি জানি হ্যাঁ আজকের একটু গরমও আছে, আর ওয়েদার অবস্থা খুব ভালো না। বারবার হ্যাঁ আপনার আবহাওয়াবিদরা কি বলছে বাবা? হ্যাঁ তকবীর দাও, দাঁড়ান আমি বলি, বেগালাদা সেই জয়পুরে বাড়ি, ওই একাই 10 কিলো দেবে। জোরে বলো নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমার জয়পুরের ভাই বলো জিন্দাবাদ, আমার জয়পুরের ভাই বলো জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলো মারহাবা, চিল্লে বলো নারায়ে তাকবীর। আমি যে 50 কিলো কথা বলেছিলাম হয়েছে? অনেকে বলে খোকা ভাই এই ঠোঁট দুটো আল্লাহর জান্নাতের পাথরে দিয়েছি। আল্লাহর কসম করে বলছি বাবা, আমি যেখানে চাঁদা চাই আমি ফিরি নে বাবা, আমি ফিরি নে। এই ঠোঁট দুটো আল্লাহ বেহেশতে দেবে কি জানি না, আল্লাহই জানে, তবে ঠোঁট দুটো দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য আমি যখন বলি আমি ওই আমার সামনে বছর দাউদ দেবে, এই নিয়ত করে আমি চাঁদা তুলি নে বাবা, এই নিয়ত আমি অস্তুল করি নে বাবা। আমি আল্লাহর দিকে তাকিয়ে, পীর মুর্শিদের দিকে তাকিয়ে আমি দুটো কথা বলি বাবা। আল্লাহ কবুল করুন। আমার জয়পুরের ভাই উনি 10 কিলো করে দেবে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও নারায়ে তাকবীর। আরো জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে।